চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গের এই করিডোরটিকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তাই ভারতের চিকেন নেকের এত কাছে বিমান ঘাঁটি নির্মাণ নিয়ে আতঙ্কে আছে মোদীর সরকার। লালমনিরহাটে এই বিমান ঘাঁটি এখন ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ব্রিটিশ আমলের সৃষ্টি এই বিমান ঘাঁটিটি বাংলাদেশকে কখনোই চালু করতে দেয়নি ভারত। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন এটি চালু করবেন। এমনকি এই ঘাঁটিটি কার্যক্রম সম্পূর্ণ করতে কাতারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চীনও তার সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বস্ত করেছে বাংলাদেশকে। আর তখন থেকেই শুরু হয় ভারতের ভয় আর আতঙ্ক। লালমনিরহাটে অবস্থিত এই বিমান ঘাঁটিটিতে 50টিরও অধিক যুদ্ধ বিমান রাখা যাবে অনায়াসে। ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তার প্রধান কারণ এই বিমান ঘাঁটি। যে কোনো মূল্যে ভারত এই বিমান ঘাঁটি রুখতে চায়। ভারতের জন্য এটি একটি থ্রেট। ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে এই বিমান ঘাঁটি অনেক গুরুত্ব বহন করে। এদিকে এটি এখন শুধুই একটি বিমান ঘাঁটি নয়, এটা বাংলাদেশকে ঘিরে রাখা এবং শোষণ করা ক্ষমতাধর ভারতের বিরুদ্ধে বাঁচা মরার লড়াই, এমনটাই মনে করছে দেশের সর্বত্র। ভারতের অপপ্রচার, কূটনৈতিক কৌশল, ষড়যন্ত্র এবং ভয়ভীতি সবকিছু রুখে দিতে বাংলাদেশকে এই বিমান ঘাঁটি তৈরি করতে হবে, না হলে আরো একবার মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি লগ্নের পর থেকে ভারতের চোখে চোখ রেখে সবচেয়ে বড় সিদ্ধান্ত এই বিমান ঘাঁটিটি। এটি তৈরি হলে বর্তমান বাংলাদেশ এবং আগামী প্রজন্ম মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। বাংলাদেশের সকল দল মত, সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে ডক্টর ইউনূসের পাশে থাকতে হবে, এমনটাই মনে করছেন নেটিজনেরা। ভয়েস অব আমেরিকা বাংলার 2021 সালের এক প্রতিবেদন থেকে জানা যায়, চীন চাচ্ছে চিকেন নেক করিডোর ভেঙে দিতে। ভারতও সতর্ক থেকে এই অঞ্চলে দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে। উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া। এই করিডোরের পশ্চিমে বাংলাদেশের অবস্থান। ভয়েস অব আমেরিকা সে সময় আরো জানায়, চিকেন নেক ইস্যুতে চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে। ইতিহাস বলছে 1931 সালে ব্রিটিশ সরকার নেপাল, ভুটান ও ভারতের অন্তত 13টি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার্থে লালমনিরহাটে 1166 একর জমি অধিগ্রহণ করে বিমান ঘাঁটি নির্মাণ করে। তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণও করা হয়। 5 যুগেরও বেশি সময় ধরে অবহেলার অযত্নে পড়ে আছে লালমনিরহাটের এই বিমানবন্দরটি। এখন যেখানে কৃষি ফার্ম আর রানওয়েতে ছাগল চড়ান স্থানীয়রা।